তো এর প্রথম আমরা পিএনপি নিয়ে আলোচনা করব। তো পিএনপি ট্রানজিস্টরের বর্তনী চিত্রটা অ্যারোটা এই ভেতর দিকে থাকে, এটা পি, এটা এন, এটা পি। তো অ্যারোটা এই ভেতর, এটা ইন্ডিকেট করছে কি কারেন্টের ফ্লোটা এই ভেতর দিকে হবে, কারেন্টের ফ্লোটা এই সাইড দিয়ে হবে। তো তার মানে এটা কি বোঝাচ্ছে যে ব্যাটারি পজিটিভ প্রান্ত পি এর সাথে আর নেগেটিভ প্রান্ত এন এর সাথে যাবে, অর্থাৎ এমিটার আর বেস এই দুটো ফরওয়ার্ড বাসে আছে। বেশিরভাগ ক্ষেত্রে এমিটার আর বেসটাকে সবসময় ফরওয়ার্ড বাসে করা হয়। আর এই যে কারেন্টটা হচ্ছে এটা বোঝাচ্ছে যে কারেন্টটা ভেতরের দিকে আসছে। ঠিক আছে, তো এই হলো পিএনপি ট্রানজিস্টরের বর্তনী চিত্র। এরপর আমরা জানবো এনপিএন ট্রানজিস্টরের বর্তনী চিত্র। সেমই হবে, কিন্তু কি হবে অ্যারোটা এটা যদি এনপিএন হয় তো সেক্ষেত্রে অ্যারোটা বাইরের দিকে হবে। তাহলে কি হলো যে এখানে এমিটার আর বেস এই দুটো ফরওয়ার্ড বাসে আছে, ব্যাটারি পজিটিভ প্রান্ত পি এর সাথে আছে, নেগেটিভ প্রান্ত এন এর সাথে আছে। তাহলে কারেন্টের ফ্লোটা হচ্ছে এই সাইডে, বাইরের দিকে ফ্লো হচ্ছে এই সাইডে, এই সার্কিটের মধ্যে এই রকম ভাবে কারেন্টের ফ্লোটা হচ্ছে। তো এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের বর্তনী চিত্র। আর বেশি যেহেতু এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে দুটো যেটা সেমিকন্ডাক্টর থাকে, এখানে মেজর কোয়ান্টিটি কি থাকে ইলেকট্রন থাকে, ইলেকট্রন কি হয় নেগেটিভ চার্জ পাওয়ার পর। তো যেহেতু এখানে ফ্রি ইলেকট্রনের সংখ্যাটা বেশি থাকে সেজন্য আমরা আউটপুটের রেজাল্টটা এনপিএন ট্রানজিস্টরের পিএনপি থেকে ভালো পাই। আর বেশিরভাগ সার্কিটের জন্য এনপিএন ট্রানজিস্টরটা ইউজ করা হয়। তো আজকে আমরা এনপিএন ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। এনপিএন ট্রানজিস্টরটি কনফিগারেশনগুলো দেখব। তো ট্রানজিস্টরের তিনটে কনফিগারেশন হয়। একটা হচ্ছে সিবি অর্থাৎ কমন বেস। যেহেতু ট্রানজিস্টরের তিনটে পয়েন্ট অর্থাৎ তিনটে টার্মিনাল, হ্যাঁ, তো সেই জন্য একটা পয়েন্টকে সবসময় একটা টার্মিনালকে সবসময় কমন করা হয়। তো একটা হলো কমন বেস, আরেকটা কি কমন এমিটার, আরেকটা হলো কমন কালেক্টর। কমন কালেক্টর। তো আজকে আমরা কমন এমিটারটা নিয়ে দেখব, কমন এমিটার কনফিগারেশন, এমিটারটাকে কমন করে দেখব ট্রানজিস্টর কিভাবে কাজ করছে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা সিটাকে দেখব কমন এমিটার, এইটা ক্লিয়ার করে নেব। আর এখানে একটা জিনিস মনে রাখি, ট্রানজিস্টর তিনটে মোডে থাকে। একটা হচ্ছে অ্যাক্টিভ মোড, একটা হচ্ছে কাট অফ মোড, অ্যাক্টিভ কাট অফ, আর একটা হচ্ছে স্যাচুরেশন। তো ট্রানজিস্টরকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্টিভ মোডে রাখা হয়, কারণ অ্যাক্টিভ মোডে রাখলে কি হয় আমরা আউটপুটে ভোল্টেজ গেইনটা, ভোল্টেজটা যে গেইন পাই সেটা খুব আউটপুটটা ভালো হয়। সেজন্য ট্রানজিস্টরকে সবসময় অ্যাক্টিভ মোডে রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা অ্যাক্টিভ মোডে রাখবো ট্রানজিস্টরটাকে। তো ফার্স্ট কি হলো আমি আগে যেটা করব সেটা হচ্ছে কমন এমিটারটা আলোচনা করব।